আমরা মানুষরা কত বোকা সেটা আমরা নিজেরাও জানি না। এই যে আজকে একজন মানুষ মৃত্যুবরণ করলো, তার জানাজা একটু পর এই যে দেখুন কত মানুষ উপস্থিত হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আপনি নামাজের সময় এত মুসল্লি পাবেন? আসরের নামাজে, জোহরের নামাজে, ফজরের নামাজে, 5 ওয়াক্ত নামাজে এরকম মুসল্লি আপনি পাবেন না। কিন্তু জানাজার নামাজ আপনি দেখবেন এলাকা থেকে যারা চিনে না, দূর দূরান্ত থেকে মানুষরা এসে সমবেত হচ্ছে। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করে না, তারাও এখানে এসে উপস্থিত হচ্ছে। অথচ জানাজার নামাজ এটা হচ্ছে ফরজে কিফায়া। পুরো একটা গোত্র থেকে, একটা সমাজ থেকে কয়েকজন মানুষ নামাজ পড়লে সবার পক্ষ থেকে মাফ হয়ে যায়। কিন্তু আপনি দেখেন জানাজার জন্য এত মানুষ উপস্থিত হচ্ছে, হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের বেলায় কোনো মুসল্লিকে আপনি মসজিদে পাবেন না। কেমন জানি আমরা আসলটা রেখে নকলের পিছনে ছুটোছুটি করছি না? মানুষ আমরা অনেক বোকা যে আমরা মূল আসল জিনিসটাই আমরা হারিয়ে ফেলেছি, এখন নকলের পিছনে ছুটছি। এই জানাজায় এটা আপনি পড়লে তো আলহামদুলিল্লাহ অনেক সওয়াব, না পড়লে যে আপনার গুনাহ হবে এমনটা তো না। তবে 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ, এটা না পড়লে গুনাহ মানে মারাত্মক লেভেলের গুনাহ হবে, জাহান্নাম যাওয়া হচ্ছে কোনো উপায় নেই। তাহলে আপনি চিন্তা করেন, মানুষ আসলটা বাদ দিয়ে দিয়েছে, এখন নকলটা নিয়েই মানুষ দৌড়াদৌড়ি করছে। জানাজা নামাজে এত এত মুসল্লি, কোথা থেকে এত মুসল্লি আসে? আসরের নামাজে অন্যান্য দিনগুলোতে এক কাতার পরিপূর্ণ হয় না, কিন্তু আজকে দেখেন আসরের নামাজে পুরো জুমার মতো মুসল্লি হয়েছে। কত মানুষ! আমরা আর কবে বুঝবো, কবে শিক্ষা নিব? আর মানুষকে বলে বলে আমরা আসলে নিজেরাই তো এখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, নিমজ্জিত। এই জন্য এত পাপ করেছি, এত অন্যায় করছি, যার কারণে আমাদের অন্তরটা একেবারে মরে গিয়েছে। হেদায়েতের কথা আমাদের আর ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না। আল্লাহ আমাদেরকে মাফ করুন।